এখন আল্লাহ এর জন্য বলছে তোমরা মুসলমান না হইয়া মারা যাও না, রসুলও হাদিসে বলছে মুসলমান না হইয়া কবরে আইছো না। কেন? তোমাকে এই দিন দুনিয়া ছাড়তেই হবে। এর জন্য আল্লাহ কোরআনেও বলছে, তাগিদ দিয়েছে, কুল্লু নফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানে প্রতিটা নফস সারা জিন্দিগিতে একবার, যতবার আসবে যাবে, শুধু একবার তাকে কি হবে, দুনিয়ার মরণের স্বাদটা, আমিত্ব ত্যাগের স্বাদটা গ্রহণ করতে হবে। এই আমিত্বটাকেই বলা হয় দুনিয়া। এই দুনিয়ায় বাস করা যাবে না যদি আমিত্ব ত্যাগ আমরা না করি, দুনিয়ারে নিয়েই থাকি। আল্লাহ সিস্টেম রাইখা দিছে, একটা মরণ দিব, মরণ দিয়া দুনিয়াটাকে সরাই দিব। ওই যে এজন্য বলছে কিয়ামতে দুনিয়া ধ্বংস হবে। দুনিয়া হলো আরবি শব্দ, আরদ আরবি শব্দ, আরদ অর্থ পৃথিবী অথবা দেহ, আরদ অর্থ পৃথিবী অথবা দেহ, আর দুনিয়া অর্থ এই মনের সৃষ্ট কল্পনা। আল্লাহ কিয়ামতটা ঘটাইবই হইল দুনিয়ার উপরে। মানে আপনার মনের মধ্যে যত প্রকার কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা যা জিলায় রাখছেন, জমায় রাখছেন, মরণ দিয়া সমস্ত কিছু তছনছ করে দিব, ধ্বংস করে দিব। আপনার চ্যাপ্টার ক্লোজ। তখন কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস যাও। এখন আমরা এই সিয়াম যে পালন করব, সিয়ামের মূল উদ্দেশ্য কি? আত্মসংযম করা, নিজের নফসকে সংযম, নফস সংযম করবে কিসে থেকে? কামনা বাসনা থেকে, এই যাবতীয় কামাচার পাপাচার থেকে নফস বিরত থাকবে। সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি? সিয়ামের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হইল, কুরআনুল মাজিদ আল্লাহ বলেছেন, খান্নাসরূপী শয়তান সে 19 প্রকার ধোঁকা দেয়। খান্নাসরূপী শয়তান 19 প্রকার ধোঁকা দেয়, 19টি হাতিয়ার আছে। এই 19 প্রকার ধোঁকাকে সম্পূর্ণরূপে বর্জন করার নামই হলো সিয়াম। সিয়ামের মূল দর্শনটাই হলো এই 19 প্রকার ধোঁকা থেকে মুক্তি নাও, মুক্ত হওয়া। সিয়ামের মূল দর্শন এই শয়তানের 19 প্রকার ধোঁকার থেকে মুক্ত হওয়ার অপর নামই হতো আত্মসংযম। সেই 19 প্রকার ধোঁকা কি? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদিলান্না অমান্নিয়ান্না ইয়ানজাগান্না নাজাগুন আদাওয়াতা বাগদা আসিয়া আজনান মারিদিন ওয়াসওয়াসা ইয়াফতিনান্না তামান্না আলকা উলকি ফিতনাতান ইয়া ইদুকুমুল ফাকরা ইয়া মুরুকুম বিল ফাহেশা ইয়াদু আসহাবিস সাঈর কাইদা ইয়ান জাগা হামাজাত। এর বাংলা হচ্ছে এই 19 প্রকারের কি? পথ হারা করা। প্রথম ধোঁকা, পথ হারা করা, পথ হারা করে দিব। রসুলের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আপনাকে চলতে দেবে না খান্নাসরূপী শয়তান। সে বিপথে নিয়ে যাইব, সে আপনারে গাঠির পথে নিয়ে যাইব, মালের পথে নিয়ে যাইব, বিদ্যার পথে নিয়ে যাইব। আর এগুলা পড়ো, সিরাতাল মুস্তাকিম, ওলি আল্লাহ মাইনা কি করবা, নবী রসুল মাইনা কি করবা। এর জন্য কোরআন আল্লাহ বলছে, তারা তাদের মৌলবী এবং দরবেশ যারা আছে তাগো তাদের প্রভু বানায় নিছে। অলির কথা উচ্চারণ করে নাই ওই আয়াতে, রসুলের কথা উচ্চারণ করে নাই, নবীর কথা উচ্চারণ করে নাই, কিন্তু মৌলবী সাহেব কথা ঠিকই উচ্চারণ করছে। এর লেগে অনুসরণ করতে হবে রসুলকে, রসুলকে, ওলিয়া কামেলকে। পথ হারা করা 1। 2 নাম্বার হইল কামনা বাসনা তুলে ধরা। 3 নাম্বার হইল কুমন্ত্রণা দেওয়া। 4 নাম্বার প্ররোচিত করা। 5 নাম্বার শত্রুতা। 6 নাম্বার ঘৃণা। 7 নাম্বার অবাধ্য। 8 নাম্বার বিপদগামী। 9 নাম্বার বিতাড়িত বিদ্রোহী। 10 নাম্বার কুমন্ত্রণা দেওয়া, ওয়াসওয়াসা দেওয়া। 11 নাম্বার প্রলুব্ধ করে। 12 নাম্বার নিক্ষেপ করে কামনা বাসনা। 13 নাম্বার ফেতনা নিক্ষেপ করে। 14 নাম্বার দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয়। 15 নাম্বার তোমাদের হুকুম করে ফাহেসার সাথে। 16 নাম্বার প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য শয়তানে ডাকে। 17 নাম্বার চক্রান্ত করে। 18 নাম্বার এককে অন্যের উপরে লেলিয়ে দেয়। 19 নাম্বার পরনিন্দা করা, প্ররোচনা দেওয়া, খোঁচা মারা। তো এখন এই 19 প্রকার ধোঁকা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখার অপর নামই হচ্ছে সিয়াম তথা রোজা। এখন আমি নিজে বিচার করি, দেখি তো আমি কি ওলি আল্লাহ এবং রসুলের পথে আসি? আমি কি আমানু, নাকি আমি নিজের ইচ্ছা মতো ইবাদত করি? আল্লাহ বলছে, যাহারা নিজের ইচ্ছা মতো রবের ইবাদত করতে চায়, তাহারা নিজের ইচ্ছা মতো, যারা নিজের ইচ্ছায় চলে যারা, তাহারাই শয়তান। নিজের আপন প্রবৃত্তিতে চলার নামই হচ্ছে শয়তানের দাসত্ব করা। তো নিজের ইচ্ছায় চলা যাবে না, ইবাদত করতে হবে রসুলের ইচ্ছায়, ইবাদত করতে হবে মুর্শিদের ইচ্ছা মতো। এখন মুর্শিদ হইতে হবে ওলিয়া কামেল, ওখানে জেনা হ্যাপি রয়ে যাবো গা, তা চলবো না। আবার ওলিয়া কামেলের নিশানি আছে, নিদর্শন আছে, আমার কাছে আইবেন, আমি কই দিম। এই কয়টা থাকবে, গুণ থাকবে আল্লাহর অলির কাছে। আল্লাহর অলি আরবি জানুক চাই না জানুকে তাহে যায় না, কিন্তু আল্লাহর অলি সে আত্মশুদ্ধি করার ফর্মুলা জানতে হইব। দায়মি সালাত কারে কথা, দায়মি সালাত জানতে হইব। একজন মানুষ যখন আরবি লাইনে পড়ে আলেম হয়, সে যেরকম ওয়াক্তি সালাতের মাসলা মাসাইল সমস্ত কিছু জানে, ওয়াক্তি সালাতের
যত সুন্নত ফরজ মুস্তাহাব নফল এগুলো যখন জানে তখন তাকে একজন মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হয়। ঠিক আল্লাহর ওলি দায়মি সালাত কি, দায়মি সালাত কীভাবে করতে হয়, দায়মি সালাতে কীভাবে দাঁড়াইতে হয়, দায়মি সালাতে কীভাবে কামিয়াব হইতে হয়, সেই শিক্ষাটা যে দিতে পারে সে ওলি। এখন পিসাবি জীবনে দায়মি সালাত করে নাই, সুন্দর একটা টুপি পিনছে, পাঞ্জাবি টাঞ্জাবি পিনছে, একটা সেই রকম মহল বানাইলো, পিসাব হয়ে গেলো, কিছু মৌলবি সাহেব রাখলো, গজল টজল গাইলো সুন্দর করে, বাস হয়ে গেল। এই গজলের সাথে ফকিরির কোনো সম্পর্ক নাই, কিংবা মারে ভতি কথা, মারে ভতি গান, এই গভীর তাত্ত্বিক আলোচনা এগুলোর মধ্যেও নাই। সুফিবাদ হলো সত্য দর্শন, সত্যকে দেখা, সত্যকে দেখা। তাই আল্লাহর ওলিরা তাহারা আপনার পিছনের এবং সামনের অনেক বিষয় বলে দিবে, আপনার করণীয় কি সেটি বলে দিবে। ওলি আল্লাহ এমন হবে যার কাছে গেলে আপনার স্বভাবের পরিবর্তন আসবে, স্বভাবের পরিবর্তনটাকে আনা জরুরি। এর জন্য আমরা এখন যে বিষয়ে আমরা বুঝতেই পারি না যে এবাদতি কেন করব আর পীরলি কেন ধরব। নফসের ভেতর খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নামটি হলো সিয়াম। নফসের মধ্যে যে খান্নাসরূপী শয়তান আছে সেই শয়তানটিকে তাড়িয়ে দেবার সাধনার নামটি হলো সিয়াম। এখন একটি নফস তথা একটি মানুষ কি আল্লাহকে চায় না চায় না? এই আল্লাহকে চাওয়া আর না চাওয়ার নামটি হলো পরীক্ষা। পরীক্ষা দিলে কোনটা? একটা মানুষ কি আল্লাহরে চায় না চায় না, এই চাওয়া আর না চাওয়ার নামটাই হলো পরীক্ষা। এই পরীক্ষাটির জন্যই মানুষকে বানানো হয়েছে। আল্লাহ মানুষের নফসের সাথে ইচ্ছাকৃতভাবে পরীক্ষা করার জন্য উদ্দেশ্যমূলকভাবে খান্নাসরূপী শয়তানকে ঢুকাইয়া দিল যে তুমি কি দুনিয়াকেই ভালোবাসো না তুমি আমার রসুল এবং আমাকে রবকে ভালোবাসো। এখন এই দুনিয়া থেকে মুক্তি লাভ করতে হইলে আমাদের দায়মি সালাত করতে হবে, সিয়াম করতে হবে, ইফতার করতে হবে। এখন আমরা অনেক বিষয়ে আমাদের জানা নাই যে আসলে রোজা কি, রোজার মূল বিষয়টা কি। হ্যাঁ, রোজা এবং এই যে মেজাজি এবং হাকিকি দুইটা দিক যা আছে, মানুষ এটা জানেই না। রোজারও দুইটা দিক, একটা মেজাজি একটা হাকিকি। মেজাজি রোজাটা হলে আমরা ভোরবেলা উঠে আজানের ফজরের আজানের আগে উঠে আমরা কিছু খাবার খাই, এটাকে সেহেরি বলি। আমরা সেহেরি পাকাই, সেহেরি খাই আর সারাদিন পান এবং আহার থেকে বিরত থাকি। আবার সন্ধ্যার সময় আমরা ইফতার করি, ইফতারে আমরা পান এবং আহার করি। এখন সেহেরি তো হারাম খাওয়া যাব না, ইফতারও হারাম খাওয়া যাব না। এখন যারা মনে করেন হ্যাঁ সম্পদ জমা করেন কিংবা সুদ খান, ঘুষ খান কিংবা অন্যের হক মাইরা খান, আপনি হারাম টাকা দিয়া হালাল গুস্ত কিনাই না রোজার সেহেরি খাইলেন। এই হারাম খাইয়া আপনি সারাদিন রোজা রাখলেন, আবার এই হারাম টাকা উপার্জন করিয়া হারাম অর্থ দিয়া আপনি সন্ধ্যার সময় যাইয়া চকবাজার থেকে একদম ঢাকার ইফতার আনলেন। বড় বাপের পোলায় খায়, মামুর বেটায় খায়, তালই সাহেবের বেটায় খায়, হ্যাঁ এই যে কুপ্তা কাবাব, জালি কাবাব, সুতি কাবাব, বটি কাবাব, ফুরুলি পেঁয়াজু যা কিছু আনলেন, এইগুলা যে খাইলেন আপনি তো হারাম উপার্জন দিয়ে সেহেরি খাইতেছেন হারামের টাকায়, আবার হারামের টাকা দিয়ে আপনি ইফতারও করতেছেন। আমি সবাইরে কই না, যারা খান তাকেও কইতেছি। তাহলে আপনি হারাম খাইয়া রোজা থাকেন যায়, রোজাই তো হারাম দিকে স্মরণের লিগে। এখন আপনি ঘুষের টাকা দিয়ে হালাল গুস্ত খুঁজেন তো কেমনি হইব? আবার দোকানে যায় কনে মুরগি কি বিসমিল্লাহ করে জব করছস, মাথা কোন দিকে আসছিল, গরু বিসমিল্লাহ করে জব করছস, সহি শুদ্ধভাবে টাকা লয়ে গেছেন পকেটে হারামের, নয় অন্যের হক মারা টাকা, নইলে পরে সুদের টাকা, ঘুষের টাকা, নয় আত্মসাতের টাকা। বুঝি না, সবাইকে ফাঁকি দেওয়া যাবে, রসুলকে ফাঁকি দেওয়া যাবে না, সবাইকে ফাঁকি দেওয়া যাবে, রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। সবাইকে ফাঁকি দিতে পারবেন, নিজেরে ফাঁকি দিতে পারবেন না। ধরা তো নিজের কাছে খায়া বয়া রইছেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এখন আমরা যে বিষয়টি বলতে চাই যে এই হাকিকি এবং মেজাজি বিষয়টি, যে আনুষ্ঠানিক রোজা এবং মূল রোজা, শরীয়ত সমাজকেন্দ্রিক কিন্তু মারেফত ব্যক্তিকেন্দ্রিক, বিজ্ঞান শিক্ষা সমাজকেন্দ্রিক কিন্তু বিজ্ঞানী হওয়া ব্যক্তিকেন্দ্রিক। বিজ্ঞানের বড় বড় ডিগ্রি নিলেই যেমন বিজ্ঞানী হওয়া যায় না, সেই রকম শরীয়ত মারেফতের উপর পড়াশোনা করলেই, বড় বড় ডিগ্রি নিলেই মারেফতের অধিকারী অলি দরবেশ পীর ফকির হওয়া যায় না। বিজ্ঞানী হওয়ার মধ্যে যেমন কোনো প্রকার শর্ত থাকে না, সেই রকম আল্লাহর অলি হওয়ার মধ্যেও কোনো শর্ত নাই। তাই তো কোরআনে আল্লাহ বলেছেন ইউতি মাইয়া শাও, অর্থাৎ দান করা হয় যাকে খুশি তাকে। আল্লাহ যাকে খুশি তাকে তার খাস রহমত দান করে। আল্লাহ বলছেন উল্কি রোহা, আমরা রু নিক্ষেপ করি, ইউতি মাইয়া শাও যাকে খুশি তাকে। এখানে সিলেকশন। তাই রোজার মূল দর্শনটি যে কি, আল্লাহকে ছেড়ে এই যে রোজা আর ইফতারের বিষয়টি, আল্লাহকে ছেড়ে এই সব বিষয়ের প্রতি খেয়াল ও ফিকির করা এবং আবার কিয়ামতের ভয়, বেহেশতের আশা করা এবং আখেরাতের বিষয়টি
ফিকির করা, এই সবগুলো বিষয় রোজার হাকিকি তথা আসল রোজা নষ্ট তথা বরবাদ করে দেয়। আসল রোজা বরবাদ হয়ে যাবো গা যদি রোজার ভিতরে এই খেয়াল থাকে রোজা রাখলে কিয়ামতের ভয়, বেহেশতের আশা, দুজকের ভয়, হ্যাঁ, এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা রোজাকে নষ্ট করে। আসল রোজাটি সঠিক হবে কখন? রোজার হাকিকি তখনই সঠিক হবে যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর হইতে নিশ্চিন্ন করে দিতে পারবে। তাহলে রোজা কখন সঠিক হবে? রোজার হাকিকি তখনই সঠিক হবে যখন বান্দা আল্লাহ ছাড়া অন্য সবগুলো বিষয় দিল থেকে তথা অন্তর হতে নিশ্চিন্ন করে দিতে পারে, এমনকি গায়রুল্লাহর এলেম পর্যন্ত থাকে না, এবং সব রকম উমিদ মানে আশা ও ভয় ভীতি আপন হৃদয় হতে, দিল হইতে, কলব হইতে দূর করে দিতে পারে। তখন রোজার হাকিকত আসবে। মেজাজি রোজা কি? এই মেজাজি রোজার দ্বারা কি লাভ হয়? আল্লাহ রসুল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে উমর, সাধারণ মানুষ যে রোজা রাখে তা হাকিকি তথা আসল রোজা নয়, কারণ ইহাতে শুধু পানাহার ও জুমা থেকে পরহেজ থাকে, পানাহার এবং গুনাহ থেকে পরহেজ থাকে। সাধারণ মানুষের রোজাটিকে মেজাজি রোজা বলে জানিও। এই মেজাজি রোজা দ্বারা আসরারে ইলাহি মানে খোদার রহস্যের জ্ঞান হাসিল হয় না। মেজাজি রোজাটি একমাত্র জাহিরি সুরতে সীমাবদ্ধ। এই মেজাজি রোজা হাকিকত বিষয়টিতে কিছুই বুঝতে পারে না, বরং অন্ধকারে থেকে যায়। এই মেজাজি রোজা দ্বারা গায়রুল্লাহর পরিত্যাগ সম্ভব হয় না। মেজাজি রোজা দ্বারা কখনোই আপনি গায়রুল্লাহকে পরিত্যাগ করতে পারবেন না, তাগুতকে পরিত্যাগ করতে পারবেন না, খান্নাস মুক্ত হইতে পারবেন না। এটা আল্লাহর রসুল বইলা দিছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং এই বাণীগুলো আমি যে বলতেছি সেটি হচ্ছে সুলতানুল হিন্দ খাজা বাবার মক্তবাতে খাজা থেকে নেওয়া, খাজা বাবার লিখিত বাণী, খাজা বাবার বাণী, খাজা গরিবে নেওয়াজের বাণী। এই কিতাব এটি আপনি পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ 4 খণ্ডের মধ্যে। এইরূপ জাহিরি ও মেজাজি রোজা দ্বারা এটুকু লাভ হতে পারে যে গরিব, দুঃখী ও মিসকিনদের দুঃখ ব্যথা সম্মুখভাবে উপলব্ধি করা যায়, এবং তাতে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের অভাব কিছুটা লাঘব করা যায়। দিওয়ানে মঈনুদ্দিন, পৃষ্ঠা নাম্বার 437, খাজা গরিবে নেওয়াজের লেখা কিতাবে। যারা দেহ মন হতে আপন সত্তার ভেতর খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পেরেছেন তারাই কামিয়াব হয়েছেন। রোজা 6 রিপুর মাধ্যমে যাহা মন এবং মগজে বাসা বাঁধতে থাকে, উহাই একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। আপন নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে জড়িয়ে দেওয়া হয়েছে, উহা লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার নামক আবর্জনা, যা মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ষড়রিপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়াম একটি উপযুক্ত এবং সুন্দর মাধ্যম। সিয়ামের দ্বারা লোভকে অন্তর থেকে উপড়িয়ে ফেলতে হবে। সিয়ামের দ্বারা অহংকারকে, হিংসাকে, কামনাকে, বাসনাকে, মোহকে সম্পূর্ণরূপে অন্তর থেকে উপড়িয়ে ফেলা সম্ভব। এই আপনি বাবা জাহাঙ্গীরের লিখিত যে একটি কিতাব আছে রোজা ও ইফতার, সেখান থেকে আপনি এই বাণীগুলো পাবেন।